শান্তিপুর সূত্রাগড়ে ভয়াবহ আগুন, পুড়ে ছাই দুটি ঘর, বিপাকে পরিবার। শান্তিপুর সূত্রাগড় এলাকায় নতুন পল্লী পাড়ায় দুপুরে রান্না করার সময় আচমকায় আগুন লেগে যায়, যার ফলে একটি রান্নাঘর সহ দুটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। পরিবারটির সদস্যরা জানিয়েছেন, রান্নাঘরের ঠিক পাশেই ছিল একটি তাঁত ঘর। সেখানে দুটি তাঁত ও প্রচুর টাকার মাছ ধরার জাল সংরক্ষিত ছিল। আগুনের তাণ্ডবে সেগুলিও সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। পরিবারের মহিলারা সেই তাঁত কাপড় বুনতেন, আর পুরুষেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। আগুনে তাদের যাবতীয় উপার্জনের উৎস নষ্ট হয়ে যাওয়ায় তারা চরম দুশ্চিন্তায় পড়েছেন। কিভাবে আগামী দিনে চলবে তাদের জীবনযাত্রা, তা নিয়ে চিন্তায় রয়েছে তারা। আগুন লাগার পর স্থানীয়রা দ্রুত জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। খবর পেয়ে শান্তিপুর দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে হয়। পরিবারটির প্রতি স্থানীয় বাসিন্দারা সহমর্মিতা প্রকাশ করেছেন এবং প্রশাসনের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, HPR নিউজ। এই আগুনটা লাগিয়েছে যে একটু আগেই লাগিয়েছে। এটা কি রান্না করছিলেন ঘরে? রান্না করতেছিল, রান্না করিতে তাবু সবই পুড়িয়ে গেছে, কোনো টানে জাল ছিল পুড়িয়ে গেছে, এটা সব কিছু ছিল। কটা টানা ছিল? দুটো টানা। দুটোই তো তাঁত, দুটো তাঁতই পুড়ে গেছে একদম। মাছ ধরার জালও ছিল? জাল ছিল, মাছ ধরা জাল ছিল, পুটিয়া জাল, বড় জাল সব পুড়িয়ে গেছে, কিচ্ছুই নেই। মানে বাড়ির লোক মাছও ধরতো, সঙ্গে তাঁতেরও কাজ ছিল আপনাদের? ওই একটা ঘরের মধ্যে সব মাল মজুদ ছিল? একটা ঘরের মধ্যে মাল ধরতো, সব ছিল। এই মাছ ধরার এই তাঁতের উপরে কি জীবিকা নির্ভর করে আপনাদের? এমন আর কিছু নেই? না, কিচ্ছু নেই। কত টাকার ক্ষতি হয়ে গেল আজকে? কত টাকা ক্ষতি হয়েছে? যে এর উপরে নির্ভরশীল ছিলেন? আগুন কারা নিভালো? কারা? ছেলেগুলো ডাকিয়ে দিকে নিয়ে এলাম, চেঁচানি দিলাম, আর আগুন জল ওই কল খেতে খেতে জল দিয়ে নিভেছি না, পুরো ঘর গড়িয়ে গড়িয়ে দিলাম। এই জায়গাটার নাম কি? আপনার নাম? আপনাদের বাড়ি? ঘটনাস্থলে এসছেন, কি পরিস্থিতি বুঝলেন? এখানে তো এদের যা এরা বললো, যারা আশেপাশে ছিলেন বা ভদ্রমহিলা বললেন যে ওরা রান্না করছিল কাঠের জালে, কাঠে উনুন রান্না করতে করতে ফোন একটা ফোন আসে, তারপর চলে যায়, তারপর এটা পুরো আগুন হয়ে গেছে। তো রান্নাঘরটা পুরো পুড়ে গেছে, কিছু জুট স্টিক যেটা ছিল পাট কাঠি সেটাও কিছুটা পুড়েছে। আমরা এসে দেখলাম যে সমস্ত ওরা নিজেরাই নিভিয়ে নিয়েছে, আমাদের কোনো কাজ করতে হয়নি। গলির মধ্যে আমাদের গাড়ি ঘোড়ার খুবই সমস্যা, আমাদের মেন রোড থেকে অনেকটা ভিতরে আমরা হেঁটে এসেছি, এত ছোটো গলি বলতে আমাদের গাড়ি ঢুকেও না, তাও আমরা এসেছি। কারণ আমাদের মেন রোড থেকে অনেকটা ভিতরে আমরা হেঁটে এসেছি, এত ছোটো গলি বলতে আমাদের গাড়ি ঢুকেও না, তাও আমরা এসেছি, তা আমাদের আসতেই হয়। তো সেই জায়গাতে ওরা নিজেরাই যেটুকুনি পুড়ে গেছে, বাকিটা ওরা নিজেরা বাঁচিয়ে নিয়েছে নিজেদের জল দিয়ে। শীতকাল গেল, সামনে গ্রীষ্মকাল, খরার সময় কি বার্তা দেবেন মানুষকে? আমরা বারবার মানুষদের বলি, সবসময় যে কোনো ছোটোখাটো ফায়ার ব্যাপার সবসময় আপনাদের সজাগ থাকতে হবে। যেখানে সেখানে বিড়ি সিগারেট খেয়ে ফেলবেন না। যদি কেউ বিড়ি সিগারেট খান, তখন যেখানে ফেলবেন অন্তত পা দিয়ে পাড়িয়ে রাখবেন। আর এখন এই সময় প্রচণ্ড এখন সব শুকিয়ে আছে, একটু আগুন লাগলেই খুব মানে ভার্টিক্যালি ভীষণভাবে স্প্রেড করে যাবে। এইদিকে সবাইকে আমরা বলি যাতে আপনারা অ্যালার্ট থাকবেন, যাতে কোনোভাবেই কোনো কিছু আগুন লাগার আগে থেকে আপনারা বুঝতে পারবেন, সবাই যেন সজাগ থাকবে। আপনার নাম? আমি ওসি ফায়ার শান্তিপুর, চেষ্টা করব।